যে আমার জামাই তো মানাই করলে আর দোকানে আসতো না। এখন আমার আজকে 2-3 দিন ফোন দিতে আছে। আজকে আমি ফোন ধরলাম, বললাম কি রে তুই আমার আমগো হোটেলে কি জন্য আসছে। সাদত ভাই, সাদত ভাই, আপনি মাত্র আসলেন? কই থেকে আসলেন? এই যে ব্যাগ ট্যাগ দেখতাছি। কেরানীগঞ্জ থেকে আসলাম ভাই। কেরানীগঞ্জ থেকে আসলেন? কেন কেরানীগঞ্জ কেন গেছিলেন? বাইকে দেখতে গেলাম। মিজান ভাই ওখানে গেছিলেন? ভাই মিজান ভাই কি অবস্থা ভাই? পানি মারলো কা, উনি প্রশাসনের গায়ে হাত তুলছে, আর প্রশাসন যে আগে ধাক্কা দিল তারও কিছু হইলো না। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনেছেন 100 টাকায় গরুর মাংস খাওয়ানো ভাইরাল মিজান গ্রেফতার হয়েছে। দর্শক, ভাইরাল মিজানকে নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। যে আমার জামাই তো মানাই করলে আর দোকানে আসতো না। এখন আমার আজকে 2-3 দিন ফোন দিতে আছে। আজকে আমি ফোন ধরলাম, বললাম কি রে তুই আমার আমগো হোটেলে কি জন্য আসছে। ভাবি ভাইয়ের এমন ইয়া। তারপরে কিন্তু হ্যাঁ কিন্তু প্রথম মজা করছে। প্রথম যখন শুনছে মিজানের পুলিশ ধরে নিয়ে গেছে তখন কিন্তু ঠাট্টা মস্করা অনেকেই করছে রাস্তায়। হে ঠাট্টা হে পঙ্গু হসপিটাল হে দিকে এখানে ঠাট্টা মস্করা অনেকেই করছে কইরা। এখন আল্লাহকে জানি না কার মনে কি আবার কি ভাইবে আবার কালকে হোটেলে আসছে আইসা অনেক কয় আমি মিজান ভাই এই দুর্দশা, আমি ওনার পাশে থাকবো। তুই পাশে থেকে কি করবি? আমি আমনে করে হেল্প না, আমার হেল্পের দরকার নাই। তুই এতদিন ছিলি না, আমার হেল্প কি আছে না? তুই আমার মান সম্মান লে যে সমস্ত ইয়া করছস, আর তোর মতো মানুষের দরকারই নেই আমার। আমার এই মান্নান যে সমস্ত ভিডিও করছে এগুলোতে এখনো আছে, আপনারা দেখছেন তো। এখন ওই দরদ দেখাইতে আরে এর মানে এর ভিউ ব্যবসার লেগে সব করতে রে, সোজা কথা। আচ্ছা ভাবি, অনেকে বলছে মিজানের যে 15 দিনের সাজা হয়েছে, মিজান একজন সাধারণ পাবলিক হিসেবে একজন আইনের লোকের গায়ে মানে তার পোশাক পরা অবস্থায় তার গায়ে এভাবে পানি মারতে পারে না। সেই দৃষ্টিকোণ থেকে তার 15 দিনের সাজা হয়েছে। অনেকে বলছে যে শুকর আলহামদুলিল্লাহ তো কমই হয়েছে। আপনি স্ত্রী হিসেবে আপনি কি মনে করছেন? কেম না পানিটা মারাটা আমার জামাই তো এই জায়গায় গিয়েই শুধু পানিটা মারে না, আপনার ধাক্কা দেওয়ার কারণে একটু পানিটা মারা হয়েছে। তাহলে আপনি যদি ধাক্কাটা না দিত, আইনের লোক যদি ধাক্কা না দিত, উনি অস্থির না হয়ে যাইতো। উনি তো অলরেডি পিছনে অনেকটা পিছনে চলে গেছে। এমন জোরে ধাক্কাটা দিছে উনি মানে সাইড থেকে 5 হাত দূরে চলে গেছে। তাইলে উনি যদি ধাক্কাটা না দিত তো উনি পানিটা মেলাইতো না। তাইলে এটা মানুষ কি চোখে দেখে না? আগে ধাক্কাটা দেওয়ার কারণে তো পানিটা ফিকে মারছে, না তো পানিটা মারানোর কোনো প্রশ্নই আসে না। যদি হুদাই গিয়ে মিজান হুদাই যদি আগে গিয়ে হামগামার সৃষ্টি করতো তাইলে হইতো যে না মিজান আইনের গায়ে আইন অমান্য করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিশৃঙ্খলা তো হেরাই সৃষ্টি করলো। মানে আমার জিনিস নিয়ে যাইতেছেন আপনারা, না আমি কি জিজ্ঞাসা করতে পারবো না যে আপনারা কার আমার জিনিস নিয়ে যাইতেছেন? এই জন্য আপনি আমরা ধাক্কা দিতে পারবেন? সে তো দেখেছে যে পুলিশের লোক বা পুলিশের লোক ঠিক আছে, তাহলে আপনি আমার ফ্যান নিতেছেন, আপনার লাইন কাটতে আছেন, লাইন কেটে চলে যাবেন। তাহলে আমার ফ্যান নিতেছেন কেন? এই কথাটা কি আমি জিজ্ঞাসা করতে পারে না? আমার স্বামী কি জিজ্ঞাসা করতে পারে না? ম্যাজিস্ট্রেট থাকলে নাকি অনেক কিছুই এগুলা অনেক জব্দ করে তো কই হেরা তো বললো না যে আমরা এগুলো নিতে আসি, ম্যাজিস্ট্রেট আছে আমাদের সাথে। ওই কথাটা যদি জানতো আমার জামাই যে এনে ম্যাজিস্ট্রেট আছে তাহলে তার কথাটা এনে বলতো না। তো তারা আইনের লোক এটাও বললো না যে আমাদের এখানে ম্যাজিস্ট্রেট আছে, এনে আমরা ম্যাজিস্ট্রেটের হুকুম এই জন্য আমরা নিয়ে যাইতেছি। এই কথাটা তো বললো না ওরা। পানি মারলো কা, উনি প্রশাসনের গায়ে হাত তুলছে, আর প্রশাসন যে আগে ধাক্কা দিল তারও কিছু হইলো না। ওই যে হেরা যাইতে সময় যে প্রশাসন এত গালি দিল, গালাগালি করলো, তারও কিছু হইলো না। উনারে সবার আগে ধাক্কা মারছে। ধাক্কা মারার কারণে উনি অলরেডি ফইরা যাইতেছিল, উঁচা জায়গাতেও নিচে জায়গা ফইরা যাইতেছিল। আপনারা তো সবাই দেখছেন, এটা তো সবাই দেখছে, পুরো বিশ্বের মানুষই দেখলো। আমার জামার একটা কারণ আমরা সাধারণ মানুষ, এই জন্য আমাদের বিচার হবে। কিন্তু ওনারা প্রশাসন, ওনারা আইনের কাজ করে, এই জন্য মানে ওনারা সব করতে পারবে। কেন অন্যায় না, অন্যায় বলতে হয় না, এটাও আমি কই না। অন্যায় হয়েছে বলতে কি আমার জামাই যখন নিতে লইছে তখন দিয়ে দিলি হইতো না, তর্ক বিতর্ক করার দরকার ছিল না। তাছাড়া আবার এটা আমার জামাইয়ের অন্যায় তর্কটা করা। আর একটা কথা হচ্ছে আমার জামাই হিসাবে তর্ক হয় না। আমার জিনিস যদি নিয়ে যায় তাহলে আমি কি আপনি কি আমার জিজ্ঞাসা করবেন না? আপনার জিনিস যদি আমি নিয়ে যাই, ভাই আমার জিনিসটা নিতেছেন কেন? আপনারা কি জিজ্ঞাসা করবেন না? পরে ওনার একটা ভ্যান গাড়ি ধরে রাখছে, ওনার হাতে কিন্তু সমস্যা আছে, একটু এই হাতটা এই জায়গায় একটু ব্যথা, এই জন্য ওনার হাতে একটা পানির বোতল ছিল, পানিটাই মাছ আশায় ছিলাম, আমি তো জানি না কি হয়েছে। তারপরে যা গিয়ে শুনলাম বললো যে অভিযান চলছে, বিদ্যুৎ বিল বিচ্ছিন্ন করতে হয়েছে। তাইলে আমার জামাইরে ধরলো কা, তখন বললো যে ওনারা আইসা বিদ্যুতের লাইন কাইটা দিয়া সব তার মার টাইনা মাইনা নিয়ে লাইছে, নিয়ে তারপরে যতটা ফ্যান ছিল আমার দোকানে সবগুলো ফ্যান টাইনা ছুটিয়ে লাইছে। ওনারা ফ্যান নিয়ে যাইব, ফ্যান নিয়ে অলরেডি দোকান থেকে বাইরে হয়ে গেছে ফ্যান নিয়ে।
তখন আমার জামাইরে ফাঁসি গিয়ে আমার স্টাফেরা বললো যে ইয়া করছে ভাই কারা জানি আইসে আপনার ফ্যানগুলো নিয়ে অলরেডি আমাকে দোকান থেকে অনেক ফ্যান চুরি হয়েছে সম্ভবত বলছিল মনে হয় অন্য কোনো মানুষ হয়তো নিয়ে যাইতেছে যাক আইসে আয়া বলছে যে ভাই আপনারা আমার ফ্যান নিতেছেন কেন বললো যে ইয়া করছে আমরা করতে অভিযান চলতেছে আমরা বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করতে আইছি তা আচ্ছা ঠিক আছে আপনারা লাইন বিচ্ছিন্ন করতে আইছেন বিদ্যুৎ বিল বিচ্ছিন্ন করেন তাহলে আমার ফ্যান নিতেছেন কেন আপনারা এই কথা বলতে না বলতে আপনারা তো সবাই দেখবেন যে তাহলে আমি আপনারা যদি জিজ্ঞাই ভাই আপনি আমার জিনিসটা নিয়ে যেতেছেন কেন সেদিকে আমরা ধাক্কা দিবেন আপনি প্রশাসনের লোক দেখা আপনারা সবাই তো দেখছেন যে সবার আগে ধাক্কাটা মারছে ধাক্কাটার মারণটা কি কারণটা কি আপনারা যখন আইছেন ঠিক আছে তখনই তো আপনারা বলতে যখন বলছে যে মিজান ভাই এই যখন বলছে যে আমার ফ্যান নিতেছেন কেন তখনই তো যদি ওনারা ভালো মানুষ হইতো ভালো প্রশাসনের লোক হইতো তখন তো ওনারা বলতো যে মিজান ভাই এনে ভেজাল করেন না ম্যাজিস্টার আছে তাইলে তো আমার জামাই এনে কোনো কথা বাড়তো না আর আপনারা ধাক্কা দেওয়ার কোনো প্রশ্নই আসে না ওনারা যে জিজ্ঞাসা করার সাথে সাথে ওনারা ধাক্কাটা মারছে তাহলে ওনারা প্রশাসনের লোক দিকে ওনারা ধাক্কা মারবো ধাক্কা দেওয়ার কারণে তো আমার জামাই পানিটা মেলাইছে পানিটা দিছে উনি দৈনিক 100 টাকা করে নিতে আছে কারেন্ট বিল দৈনিক 100 টাকা মাসে 3000 টাকা আমরা কারেন্ট বিল দিতে আসি তাও এটা অবহিত যাক অবহিতই ওনারা আইনা দিছে যারা কারেন্টটা দিল তাদের কিছু হইল না আমার জামাই সাধারণ মানুষ অসহায় গরিব মানুষের খাওয়ায় এই জায়গায় এই জন্য আর কি আমাদের তো যখন আমাদের প্রথম হোটেল ছিল তখন কিন্তু এখানে ফ্যানের ব্যবস্থা ছিল না এই ভাইরাল হওয়ার পরে তো যখন সবাই বলছে ভাই কেন অনেক গরম সাধারণ মানুষ খাইতে পারে না আমরাও খাইতে পারিনি একটু কারেন্টের ব্যবস্থা যদি হইতো তখন এই কেরা সবাই মিললে কারা আইনা দিল ওই কারেন্ট তখন আমার জামাই বিলও দিল শুধু আমার হোটেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হয়েছে আর এই ঢাকা শহর হাজার হাজার ফুটপাত আছে কই কোনো জায়গায় তো বিদ্যুৎ বিচ্ছিন্ন চলতেছে না তার মানে এটা কোনো ষড়যন্ত্র করে হয়েছে আইছে কারা করতে পারে আপনার কারা করতে পারে এটা ওই আল্লাহ জানে আর যারা করতে আইছে হেরা জানে আচ্ছা আফা আন্নারা এখন কথা গন্ত ভাইরাল মিজান রে কি লেগে পুলিশে ধরে লেগেছে আগারগাঁওয়ে তার দোকানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি সরকারি কাজে বাধা দেন এবং পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীদের সাথে খারাপ ব্যবহার করেন এই অপরাধেই তাকে গ্রেফতার করা হয়েছে আচ্ছা অনেকে কয় আই মন্নান ফুড 20 নাকি এর নামে কেস করে দিছি মামলা করছে এই কারণে আই কোনো জড়িত আসেনি আমার কাছে থাকা তথ্য অনুযায়ী ভাইরাল মিজানের বিরুদ্ধে মামলাটি করেছে বিদ্যুৎ বিভাগ সরকারি কাজে বাধা দেওয়ার আরে বাবুরে আই কইছি মন্নান আব্দুল মন্নান করছিনি আমি বুঝতে পারছি আপনি মন্নানের কথা বলছেন তবে আমার কাছে থাকা তথ্য অনুযায়ী ভাইরাল মিজানের বিরুদ্ধে মামলাটি বিদ্যুৎ বিভাগ ও পুলিশ করেছে কোনো ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে নয় তাই এই বিষয়ে আপনার জড়িত থাকার কোনো তথ্য আমার কাছে নেই আচ্ছা কয়দিনের মামলা আর সাজা দিছে কোন তো তাকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে 15 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে তাহলে মন্নান ফুড 20 এর কোনো হাত নাই যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে এই ঘটনায় মন্নানের কোনো ভূমিকা ছিল না এ সাধু ভাই আপনি মাত্র আসলেন কই থেকে আসলেন এই যে ব্যাগ ট্যাগ দেখতাছি কেরানীগঞ্জ থেকে আসলাম ভাই কারণীগঞ্জ থেকে আসলেন কেন কারণীগঞ্জ কেন গেছিলেন মিজান ভাইকে দেখতে গেলাম মিজান ভাই ওখানে গেছিলেন ভাই মিজান ভাই কি অবস্থা ভাই মিজান ভাই আছে অনেক ভালো অবস্থানে আছে আমি অনেক ভালো আছি ভালো আছি বলছি হ্যাঁ খুব ভালো আছে না ভাই তারপর ভাই দেশবাসী আমার জন্য দোয়া করবেন শীঘ্রই বেরোবো তারপর তারপর দোকানপাটটা খোলা রাখার জন্য বলছে কর্মচারী যারা আছে সবাই বুঝাই বলার জন্য যে দোকানটা জন্য খোলা রাখা যায় ওইভাবে বলার জন্য দোকানটা খুলে রাখতে বলছি ভালো করে না ভাই আমরা সবাই দেখে রাখতেছি আমি সবাইরে বলছি হ্যাঁ তারপরে ভাবিও সবাইরে বইলা দিছে বলে দিছে দোকানটা যেন খোলা রাখে আমরা ওই চেষ্টা করতেছি ওখানে উনি এখন কেমন আছে পারবে না ওটা আমরা বারবার বইলা দিছি বাইরে আপনি কোনো টেনশন করার দরকার নাই আপনি আরামে আছেন ওইখানে অনেক আরামে থাকি উনি কেমন আছে উনি কেমন আছে না কথা শুনে খুবই খুবই শান্তি লাগতেছে ভাই মানে তারপর খাওয়া দাওয়া ঘুমানো কোনো সমস্যা হচ্ছে না 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 খুব ভালো আছে না অনেক ভালো খুব ভালো লাগতেছে ভাই শুনে তারপর কি জিজ্ঞাসা তারপরে বললো যে সবাই আমার সালাম দেন হ্যাঁ আমি অনেক ভালো আছি হ্যাঁ। আমার জন্য দোয়া করতে বলবেন হ্যাঁ আর আমি এই রোববারের পরের রোববারে বাড়িবো সবাই আমার জন্য দোয়া করেন এই রবিবারে পরে বেরোবে খুবই কাছে ভাই খুবই আনন্দ লাগতেছে ভাই যে বুঝছেন আর কোনো কিছু বললো দেশবাসী আছে অনেক আরামে আছে তারপরে সবাই কাজ দিতে আছে কাজ দিতেছে কাজগুলা মিজান ভাইরাও দিতে আছে হ্যাঁ 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 সবাই বলতেছে ভাই আপনি কাজ করার দরকার না আপনি বসেন এই রকম বলতেছে কাজ করার দরকার না ওরাই করতেছে নাকি আপনি বসেন আমরা কাজ করি আপনি দেখেন এটা অনেক সম্মানে আছে অনেক ভালো আছে ভাই আছে, কাজ করতে দিতে আছে না কেউ হ্যাঁ তারপর খাওয়া দাওয়া সবকিছুই ঠিক আছে খাওয়া দাওয়ার কোনো কষ্ট নাই কোনো কষ্ট নাই ঘুমানো কোনো কষ্ট নাই তো আমি অনেক ঘুমগুলা আমি এই 3 দিনে অনেক আরামে ঘুমাইছি
মনে খারাপ আমি দোকানে থাকতে তো অনেক ভাই কথাগুলো শুনে খালি মনে হচ্ছে শান্তি লাগতেছে ভাই, মনে হচ্ছে খুশি যাবে একটু ডান্স দেয়, কিন্তু আসলে তারপর ভাই তারপর কি সবার জন্য দোয়া, দেশবাসীর কাছে দোয়া চাইলো, হ্যাঁ সবাই দোয়া করার জন্য। হ্যাঁ। আর দোকানটা যেন খোলা থাকে, খোলা থাকে। এটাই বারবার বলছে যে দোকানটা হাই খোলা থাকে। বিউটিফুল গাইস, শুনলেনই মিজান ভাই খুবই ভালো আছে জেলের ভিতরে, কোনো সমস্যা নাই, তাকে আরো আপ্যায়ন করতেছে যারা সঙ্গী আছে ওখানে। আর মিজান ভাই বারবার বলেছে আমার হোটেল যেন বন্ধ না থাকে, আপনারা দেখে রাখবেন, আমরা দেখে রাখতেছি। এই যে এখানে সবাই আগের মতোই চলতেছে, আপনারা সবাই এসে খাবেন, এখানে কোনো কার্পণ্যতা নাই, আগের মতোই গরিব মানুষদেরকে খাওয়ানো হচ্ছে। আপনারা সবাই থাকবেন, মিজান ভাইয়ের জন্য দোয়া করবেন। চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরবো আবার কখনো। খুবই আনন্দ লাগতেছে মিজান ভাইয়ের কথাগুলো শুনে। আপনারাও কিন্তু অবশ্যই এই রবিবারে বাদ দিয়ে পরের রবিবারে মিজান ভাইয়ের এই দিনে, শুভ দিনে আপনারা আমন্ত্রিত, আসবেন, মিজান ভাইকে আমরা বরণ করে নিব। তো দর্শক চলুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় যে মিজান ভাই গ্রেপ্তার। আপনারা অনেকেই জানেন যে মিজান ভাই মানে গ্রেপ্তার হয়েছে, সেইখানে জানেন যে মিজান ভাইয়ের হোটেল বন্ধ কিনা। আসলে মিজান ভাইয়ের হোটেল বন্ধ না, সেইখানে প্রতিনিয়ত 100 জন লোক যে ফ্রি খাওয়ায় সেটা এখনো চলতেছে, চলমান আছে। মিজান ভাই অনেক ভালো। মিজান ভাই অনেক ভালো মানুষ। ভাই আপনার কাছে? হ্যাঁ ভালো ভাই, আমরা খাওয়ার জন্য আসছি। আসলে মিজান ভাই কেমন মানুষ, মিজান ভাইয়ের জন্য কি বলতে চান? অবশ্যই মিজান অনেক ভালো মানুষ, দেখে তো এখানে আইছি। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো এইখানে তো জানেন যে মিজান ভাই গ্রেপ্তার হয়েছে। আসলে মিজান ভাই গ্রেপ্তার হওয়াতে আপনার মতামত কি? মতামত ভাই অনেক ভালো মানুষ ভাই, কি জন্য কি কারণে সে এখন আইনে আসলে কিছু তো বলতে পারলাম না ভাই। তো সব ওভারঅল ভালো মানুষ ভাই, একজন মিজান ভাই খুব ভালো মানুষ। তো এইখানে ভাই আপনি কোথায় থেকে আসছেন বড় ভাই? হ্যাঁ, কোথায় থেকে আসছেন? বাসাবুক থেকে আসছি। তো মিজান ভাই তো ইতিমধ্যে মানে জেলখানায় আছে, তো মিজান ভাইয়ের কার্যক্রম তো বন্ধ না, আপনি এই উপলক্ষে কি বলতে চান? মিজান ভাই কেমন মানুষ? মিজান ভাই ভালো মানুষ, কিন্তু তার ভিতরে যে জিনিসটা হয়ে গেছিল সেটাই সবচেয়ে বড় ক্ষতিকর। হাদিসের ভিতরে আছে অহংকার, এত একটা খারাপ জিনিস, যেটা হলো তুলার পাহাড়ে আগুন যেরকম ধ্বংস করে ফেলায়, অহংকার মানুষকে এরকম ধ্বংস করে ফেলায়। তার ভিতরে অহংকার ঢুকে গেছিল। অসংখ্য ধন্যবাদ। মিজান ভাইয়ের কার্যকলাপ যেগুলো আছে সেইগুলো এখনো চলতেছে। যে মিজান ভাইয়ের হোটেলে এখনো দেখুন অনেক লোক, মিজান ভাই জেলখানায় বলে কি হয়েছে যে তার হোটেল বন্ধ থাকবে এমন কোনো কিছু না। সেইখানে প্রতিদিন যে 100 লোকের ফ্রি খাবার থাকে, এইখানে মিজান ভাই অনুপস্থিত, কিন্তু তারপরেও উপস্থিতির মধ্যেই মানে কার্যকলাপ চলতেছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, মিজান মিয়া প্রশাসনের কাজে বাধা দিয়েছে, এটা আসলে অন্যায়। যেটা অন্যায় সেটা বলতেই হবে। আসলে গ্রাম থেকে উঠে আসা একজন সাধারণ মানুষ একাই সামলায় একটা হোটেল, যে হোটেলে অন্য কোনো স্টাফ নেই। একা একা সামলানো একটা হোটেল, এটা আসলে অনেক অনেক কঠিন একটা কাজ। এজন্য হয়তো বা আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি যে মিজান মিয়া অনেক পাগলামি করতেছে। এরকম একটা হোটেল চালানো আর পাগলামি করা, এটা আসলে আমার কাছে মনে হয় স্বাভাবিক একটা ব্যাপার। ভাইরাল মিজান মিয়ার খারাপ দিকটাই দেখলেই হবে না, ভালো দিকটাও দেখতে হবে। এ যুগে একজন মানুষ একজনকে পানি পর্যন্ত ফিরিতে দিতে চায় না, সেখানে মিজান মিয়া তার লাভের অংশ থেকে প্রতিদিন অনেক পথশিশুর মুখে, অভাবীর মুখে খাদ্য তুলে দেয়। এটা আসলে প্রশংসা করতেই হবে। যেটি ভালো কাজ, সেই ভালো কাজের প্রশংসা অবশ্যই আমাদের করতে হবে। আমাদের বাংলাদেশের মানুষের আসলে স্বভাব কি জানেন? একজন মানুষ সারা জীবন ভালো কাজ করছে, হঠাৎ করে একটা খারাপ কাজ করে বসে, আমরা তার ভালোটার প্রশংসা করি না, আমরা তার খারাপটা নিয়ে মন্তব্য করে তার ভালো কাজকে ঢেকে ফেলি। অনেকেই আবার বলতে পারে মিজান মিয়া 100 টাকার খাবার বিক্রি করে লাভ করতেছে। ভাই, তার সংসার আছে, লাভ তো সে করবেই। সে যদি লাভ না করে, লাভের অংশ সে কিভাবে অনাহারীদের মুখে তুলে দিবে? সে কিভাবে তার নিজের সংসার চালাবে? যে বাংলাদেশের মানুষ সবসময় চিন্তা করে 1 টাকার জিনিস 10 টাকা বিক্রি করার জন্য, সেখানে সে কম প্রফিট করে, কম লাভ করে মানুষের মুখে খাদ্য দিচ্ছে। এটি সত্যি মহৎ একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এরকম মহৎ কাজ করার জন্য তৌফিক ইনাত করুন। আমিন আমিন। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেঁচে থাকলে দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।